কেন ভয় সিপিআইএমকে? ত্রিপুরাজ্যে তো এই প্রশাসনাত্মক যে নির্বাচনগুলি হয় সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না। একটা পঞ্চায়েতও সিপিএমের হাতে নাই, একটা পঞ্চায়েত সমিতিও সিপিএমের হাতে নাই, এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই। তারা বলে থাকেন দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএমকে। তাহলে যে সিপিএমকে দূরবীন দিয়ে দেখা যায় না, যে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে বা নিশ্চিহ্ন করে দেবে, আজকে কেন ভয়? সুশাসনের দাবিদারি সরকার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে লাগান ডাক্তার প্রফেসর মানিক সাহা। ডাক্তার বাবু, প্রফেসর বাবু, আপনি তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। আজকে যেভাবে এই জনসভার আসার মানুষ যেভাবে আক্রান্ত হলো, খুমলুঙে রক্তাক্ত হলো, যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুলের মধ্যে দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এই রাজ্যে আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে যারা বাধা হলো, তারপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে? আপনার সিংহাসনে বসে থাকার, মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার আপনার নৈতিক অধিকার আছে? আর এক মুহূর্ত আপনার এই সেই পদে থাকার আপনার অধিকার নেই। কিন্তু বন্ধুরা, কেন এই আক্রমণ? এটা তো জনসভা না, আইন অমান্য না, সরকার নীতির বিরুদ্ধে। আমরা আমাদের পার্টির সাংগঠনিক সম্মেলন সে আলোচনায় তাই করতাম। এখানেই পরিষ্কার সিপিআইএম এর কণ্ঠস্বর মানে জনগণের কণ্ঠস্বর।